সময়টা ছিল শীত আসা ঠিক মাঝামাঝি সময়। একটু গরম একটু ঠান্ডা সব মিলিয়ে পরিবেশটা ভীষণ সুন্দর ছিল। যাই হোক, দিদি অনেকদিন ধরেই বলছিল আসবে আসবে, তবে সংসার জীবনে ও এতটাই ব্যস্ত যে ওর আশা হয়ে ওঠে না। ছেলে মেয়ের পড়াশোনা সবকিছু মিলিয়ে ও খুবই ব্যস্ত। তবে আজকে ও অবশেষে এসেছে। আর এসেছে বলেই তিন বোনে মিলে একসাথে যুক্তি করে বললাম, একটু মাঠের ধারে যাই। না দিদি, ওই কলা গাছের পাতা কেটে একটু না হয় সেই আগেকার মতন করে ভাত তো আর নিয়ে যেতে পারবো না, একটু টক ঝাল কিছু মাখানো হোক বসে বসে। তবে একটা খুব অদ্ভুত বিষয় কি জানো, ওর না খুব ছোট বয়সে বিয়ে হয়ে যায়। ওর যখন 14 বছর বয়স তখন ওর বিয়ে হয়ে গিয়েছিল। আর আমি এখন আদ্দামরা একটা বুড়ি হয়ে গেছি, এখনো বিয়েটুকু করিনি। আমার বয়সে ও সংসার নিয়ে ব্যস্ত ছিল, আর আমি ওর বয়সে এখনো বাবার ঘাড়ে বসে বসে খাই। কি হতভাগা কপাল আমার। যাই হোক, সবকিছু নিয়েই জীবন, সেসব ভেবে আর অত লাভ নেই। এখন দেখো, আলু মাখা হচ্ছে, পাশেই কাটা আছে শাকা আলু। শাক আলু সিদ্ধ আলু, শাক আলু কাটা হচ্ছে, আর যেটা মাখা হচ্ছে ওটা সিদ্ধ আলু। ওটা চন্দ্রমুখী আলু। হ্যাঁ, দুরকম, দুটো জাতের আলু রেখেছি, একটা শাক আলু একটা সিদ্ধ আলু। পাশেই রয়েছে পাকা পেঁপে। পাকা পেঁপেটা বড়ই আমাদের গাছের পেঁপে। উম, গাছে অনেক দিন ধরেই এই পাকা পেঁপেটা তাকিয়ে তাকিয়ে ছিল, খালি ভাবছে তোরা আমাকে পাচ্ছিস না কেন। যাই হোক, অবশেষে সেই পাড়ার দিন এসেছে, আর ওকে পাড়াই হয়ে গেল। পেরে নিয়েই ব্যাগ পোঁচকা গুছিয়ে নিয়ে একদম চলে এলাম মাঠের ধারে। আর এইসব চাট বানাতে আমার দিদি ভীষণ ভাবে ওস্তাদ। আর আমি দেখো তুলে খাওয়া শুরু করেই দিয়েছি। আমার না একটু খুটখুটনি অভ্যাস, মানে কোনো কিছু মাখা চাকার আগেই না ওই যে গন্ধটা বেরোয়, আহা, পুরো যে জিভে জল চলে আসে। সত্যি কি বলতে বলো তো, এখন ভিডিওটা এডিট করতে গিয়েও না আমার জিভে জল চলে আসে। মানে বলার কোনো মানে বোঝাবো কি করে, বলার সেই ভাষাটা নেই। যাই হোক, সবাই মিলে তুলে তুলে খাচ্ছে আর বলছে দেখো তো নুনটা কেমন হয়েছে। সত্যি বলতে কি ভীষণ জিভে জল চলে আসে, ভিডিও এডিট করতে পারছি না। দেখো সবটাই শেষের পথে। তারপর আলু কাবলি খাওয়া হয়ে যাওয়ার পর, শাক আলু খাওয়া হয়ে যাওয়ার পর, এখানে মাখানো হচ্ছে পাকা পেঁপে। পাকা পেঁপেটাও তেঁতুল দিয়ে লঙ্কার গুঁড়ো দিয়ে সব মশলা দিয়েই মাখানো হচ্ছে। এটাও কিন্তু তুলে তুলে খাওয়া শুরু করে দিয়েছি আমি। যাই হোক, আমার মতন কার কার বলো এরকম তিন বোনে একসাথে হয়ে মেখে চুকে খাই। দিদি আর আমি একটু ওস্তাদ এইসব দিকে, তবে মেজদি একদমই ওস্তাদ না। আমি কিন্তু বাড়ির ছোট মেয়ে, কিন্তু আমাকে দেখলে কেউ বলে না আমি বাড়ির ছোট মেয়ে। আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও।